একটি সনাতনী হিন্দু বাড়ির বিয়ের অনুষ্ঠান। বিয়ের সকালবেলা থেকে গায়ে হলুদ অবধি দেখতে থাকুন, খুব সুন্দর লাগবে। আর এটা একটি গ্রাম্য পরিবেশের মধ্যেই বিয়েটা হচ্ছে। আর গ্রাম্য পরিবেশের মানুষজনের মধ্যে একটু আলাদা রকমের রীতি রেওয়াজ থাকে, সেটা এই বিয়ের মাধ্যমে অনেক কিছু দেখতে পাবেন। দেখতে থাকুন, খুব ভালো লাগবে। বিয়ে বাড়ির আত্মীয় স্বজন সবাই আসা শুরু করেছে। এপাশে ছেলের দাদু, দিদা, এপাশে মামি, বোন, মাসি, দিদি সবাই আছে। সমস্ত আত্মীয় স্বজন কিন্তু আস্তে আস্তে আসা শুরু করেছে। এপাশে ব্যান্ড পার্টি বাজিয়ে যাচ্ছে এবার। আর এই যে আজকের এখন যে রেওয়াজটা দেখছেন, এটা হলো বৃত্তি অনুষ্ঠানে যে ছেলের মা এসে বরণগুলো নিয়ে ছেলেকে বরণ করবে। এটা ছেলের বাড়ি, মানে আমার বোনের বাড়ি। আর বোনের বাড়িটা কোথায় একটু দেখুন, কি সুন্দর। আর এই যে বোনের যেখানে ছেলের বিয়ে হবে সেই প্যান্ডেলটা, মানে যেটা রিসেপশনটা হবে আর কি। আর চারিদিকটা পুরো সবুজ মাঠ, মাঠের মাঝখানে এই বাড়িটা। তো বুঝতেই পারছেন কত সুন্দর একটি পরিবেশ। এপাশে ছেলের দিদিমা এই যে বসে আছে, ওপাশে মামি, সবাই পিছনে মাসি দাঁড়ানো, ছেলের মা ছেলেকে বরণ করছে। আর পূর্বপুরুষকে এখানে আমন্ত্রণ জানানো হচ্ছে, কেন বাড়ির ছেলে বিয়ে দেবে, তাই সকলের কাছ থেকে অনুমতি নেওয়া হয়। এটা আমাদের সনাতনী একটি কালচার, সেটা মেনেই কিন্তু এই কাজটি করা হচ্ছে। তো সঙ্গে থাকুন, দেখতে পাবেন, খুব ভালো লাগবে। কলাপাতা আড়ানো হচ্ছে, মাঝের কলাপাতা আড়ানো হচ্ছে। ওই কলাপাতাটা ঠাকুর দামের সামনের কলাপাতাটা এইটা না। আচ্ছা ভাই গো, ওনারা তুলুক, আমরা বসুধারা দিতে যাই ওখানে। চলো, এইটাকে একটু সরিয়ে দিলে ভালো হতো। থাকবেন 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 একবার সবাই মিলে। দেখি একটু তাকান তো, একটু ছেড়ে দাও লাগবে। তুলো ধরে আছে এ স্ত্রীরা ঠাকুর। হ্যাঁ তাহলে উঠি আমরা। আচ্ছা শোনো বোন, এবার আশীর্বাদ করার পরে শোনো না, একটু ছেলেকে সবাই আশীর্বাদ করছেন, মা, মাসি, কাকি, পিসি সবাই মিলে আশীর্বাদ করছেন। এরপরে ছেলেকে স্নান করতে নিয়ে যাওয়া হবে। তো তার আগে এই যে ছেলের গায়ের হলুদ, সেই হলুদটাই কৌশিক তো অনেকবার উঠেছে, কিন্তু যেহেতু ঘুমিয়েছে সলিড। আবার ঘুমিয়েছে, কোথায় ঘুমিয়ে ফোন কেটেছে, যা ঘুমানো ঘুমিয়ে নিয়েছে। ও সন্ধ্যাবেলা দেখছে ঘুমিয়ে পড়েছে না, ঘুমটা সলিড দিয়ে দিয়েছে। লাগানো দরকার।
একটু নাচ হবে হবে, তারা বাজনা আসবে বাজনা আসবে। সত্যি এটা হলো একটা বিশাল আনন্দ। দেখুন গ্রাম অঞ্চলে বিয়ে বাড়ির সবাই ভীষণ একটা মজা, জল ভরতে যাচ্ছে, আর দেখবেন ছেলের সুন্দর মামি করতে করতে সে মাথায় কুলো নিয়ে আস্তে আস্তে কিলোমিটার পর সামনের দিকে সকলকে নিয়ে এগিয়ে চলছে জল ভরার জন্য। জল ভরবে, সেই জল এনেই কিন্তু ছেলেকে স্নান করানো হবে। তো ছেলের বৌদি আগে হাঁটলো, ছেলের মামি মাথায় বরণগুলো নিয়ে যাচ্ছে, পাশে ড্রোন শ্যুট হচ্ছে, ড্রোন শ্যুট এটাও হচ্ছে, দেখতেই পাচ্ছেন ভিউটা। তো এখন মোটামুটি প্রায় 5 কিলোমিটার পথ পরিক্রমা করে তারপরে আবার আসা হবে। তো সঙ্গে থাকুন, দেখতে লাগবে। ওইদিকে বন্ধুরা, পথে যেতে যেতে কিন্তু একটা ভালো দর্শন অনেকগুলো কতগুলো বজরংবলী চলে এসছে। হ্যাঁ দেখেছি তারাও তবে তারা একটু ভয় পেয়ে গেছে, কারণ যেহেতু তারপরে আবার ব্যান্ডের আওয়াজ হচ্ছে, তার জন্য তারা কিন্তু একটু দূরে চলে গেল। সবাই দেখুন বজরংবলী চলে আসলাম প্রাঙ্গণে। এগিয়ে সামনের দিকে চলে আসলাম, এসে যেহেতু একটা গ্রাম্য পরিবেশ পেয়েছি, এত সুন্দর একটি জায়গা, তো নিজেকেও মাঝে মাঝে একটু ক্যামেরার মধ্যে বন্দি করে নিচ্ছি। এই দেখুন পিছনে সেই ধানের গোলা, তো এটাও এসে দেখতে পাবো, এটা ভাবতে পারিনি।
গ্রাম অঞ্চলে এসে এত সুন্দর একটি বিয়ের অনুষ্ঠান, আর সেখানে এসে এরকম লক্ষ্মীর ঘটের মতো একটা ধানের গোলা দেখতে পাবো। সত্যি এটা কিন্তু একটা উপরি পাওনা। তো যাই হোক, গ্রাম অঞ্চলের একটু ভিডিও সবার মাধ্যমে তুলে ধরলাম। সবাই যে যার মতো আনন্দে আছে, নাচনের সঙ্গে সব মানে কি বলবো, একটা গ্রাম্য পরিবেশ পুরো। সামনে অনেক বড় একটা দিঘি, আর গ্রাম অঞ্চলে কিন্তু এরকম বড় বড় দিঘি পুকুর দেখা যায়। সামনে আমার ভাগনা হাঁটছে, এপাশে সবাই নাচ করতে করতে পিছনে আসছে। তো তাদের সঙ্গে আমিও একটু আমাকে ক্যামেরার মধ্যে বন্দি করে রাখলাম, যাতে পরবর্তীকালে আমি এটা একটু নিজেকে দেখে অনুভব করতে পারি আর কি। দেখুন সবাই কি সুন্দর নাচ গান করছে। প্রায় 5 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম মন্দির প্রাঙ্গণে। এখানে দিঘি থেকেই জল নিয়ে যাওয়া হবে, আর মন্দিরে ঢুকতেই ডান দিকে বাবা ভোলেনাথের মন্দির। দেখুন বাবা ভোলেনাথ এখানে বিরাজমান। তো এপাশে বড় নাট মন্দির। হ্যাঁ পুরোটা মন্দির। এই পাশেটা ওই যে পুরোটা করবে। হ্যাঁ একবার ঘুরলেই হবে। জল কাটবে, জল কাটবে, তেল ঢালবে, সিঁদুর দেবে, ফুল কলসি দেবে। একটা বাতাসা আনছো? বাতাসাটাও দিয়ে
পায়ে নোংরা লাগলি পদ্ম ফুলের ওখানে নোংরা ভরে যাবো এবার ছাড়। একটা উনাকে বাবা তো বন্ধুরা, আশা করি সবাই এতক্ষণ ভিডিওটা দেখেছেন। ভিডিওটা দেখার পরে আপনাদের কেমন লাগলো? যেহেতু একটি গ্রামীণ অঞ্চলের ভিডিও, আমরা কলকাতায় সাধারণত এত বড় ভিডিও করতে পারি না, তাই গ্রাম অঞ্চলের এই ভিডিওটা দেখার পরে অনেকেরই হয়তো ভালো লাগবে। তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার। ক্যামেরা সেটিংটা চেঞ্জ করে দিস, হ্যাঁ, নাহলে বাকিটা খুঁজে পাবে না।